হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা করব 2018 সালে ওয়েস্টবেঙ্গল বোর্ডে কেমিস্ট্রি এক্সামটি হয়েছিল সেই কোশ্চেন পেপারে অর্গানিক পোর্শনটা আজ আলোচনা করব। আজকে যে প্রথম প্রশ্নটি দেওয়া হয়েছে, প্রদত্ত বিক্রিয়াজাত এর গঠন লেখো। অর্থাৎ ক্লোরোবেঞ্জিনের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড রিয়াকশন করতে হবে। রিয়াকশন করলে এখানে রিয়াকশনের প্রোডাক্ট কী আসবে? এই ক্লোরোবেঞ্জিন রয়েছে, ক্লোরোবেঞ্জিন এর সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড, তো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড H2SO4 রিয়াকশন করলে রিয়াকশনের প্রোডাক্ট কী আসবে আর তাপ দেওয়া হয়েছে। তো এর গঠন লিখতে হবে। দেখুন এর সালফোনেশন রিয়াকশন, তো সালফোনেশন রিয়াকশনে এখানে দুটি প্রোডাক্ট পাওয়া যাবে, একটা অর্থ প্রোডাক্ট আর প্যারা প্রোডাক্ট। তাহলে সালফোনেশন রিয়াকশনে অর্থ ও প্যারা প্রোডাক্ট, দ্যাট ইজ Cl SO3H প্লাস এখানে Cl SO3H, এই দুটি প্রোডাক্ট পাওয়া যাবে, একটা অর্থ প্রোডাক্ট আর একটা হচ্ছে প্যারা প্রোডাক্ট। তো এখানে প্যারা প্রোডাক্ট হচ্ছে মেজর প্রোডাক্ট আর এইটা হবে মাইনর প্রোডাক্ট। নেক্সট যে প্রশ্নটা দেওয়া হয়েছে, প্রদত্ত যৌগ দুটির মধ্যে কোনটি SN2 বিক্রিয়া দ্রুততর? যুক্তি দাও। অর্থাৎ প্রোপাইল ক্লোরাইড এবং প্রোপাইল আয়োডাইড দুটো দেওয়া হয়েছে, এই দুটি সাবস্ট্রেটের মধ্যে কোনটি SN2 রিয়াকশন করবে। তাহলে দেখো কিভাবে এটাকে করব। CH3 বন্ড CH2 Cl রয়েছে, আর সেকেন্ড যে কম্পাউন্ডটা রয়েছে CH3 বন্ড CH2 I রয়েছে। এই দুটি কম্পাউন্ডের মধ্যে কোনটি SN2 রিয়াকশন দ্রুততর হবে? তো সেকেন্ড কম্পাউন্ডটা এইটা দ্রুততর হবে। তার কারণ দেখো এখানে লিভিং গ্রুপের পার্থক্য রয়েছে, Cl এবং I, অর্থাৎ আয়োডো এবং ক্লোরো দুটি লিভিং গ্রুপ রয়েছে। যেহেতু বেস্ট লিভিং গ্রুপ I, অর্থাৎ লিভিং গ্রুপ I যেহেতু বেশি ভালো Cl এর তুলনায়, তাহলে SN2 রিয়াকশন সেকেন্ড কম্পাউন্ডের ক্ষেত্রে বেশি হবে। ফ্রেয়নগুলির একটি ক্ষতিকর পরিবেশগত ক্রিয়া লেখ। এটা যে কোনো বই থেকে পেয়ে যাবে। GI একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কিভাবে নিচের যৌগের মধ্যে পার্থক্য করবে। দুটি যৌগ দেওয়া হয়েছে, এই দুটি যৌগের মধ্যে কিভাবে পার্থক্য করবে তা দেখো। যে কম্পাউন্ডটা দুটি দেওয়া হয়েছে CH3 বন্ড CHOH আইসোপ্রোপাইল অ্যালকোহল আর প্রোপাইল অ্যালকোহল দেওয়া হয়েছে, এই দুটি যৌগ দেওয়া হয়েছে। তাহলে এই দুটি যৌগকে পার্থক্য করতে হবে। তো পার্থক্য আমরা কিভাবে করব? পার্থক্য করার জন্য রিয়েজেন্ট এখানে দিতে হবে, অর্থাৎ বিকারক হিসাবে I2O সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ বিক্রিয়া করব আয়োডোফর্ম বিক্রিয়া, যেটা আইসোপ্রোপাইল অ্যালকোহল বিক্রিয়ায় সাড়া দেবে এবং প্রোপাইল অ্যালকোহল বিক্রিয়ায় সাড়া দেবে না। তাহলে লিখব যেহেতু বিক্রিয়ায় সাড়া দেবে তাহলে আয়োডোফর্মের হলুদ অধক্ষেপ উৎপন্ন হয়। CHI3 এর হলুদ অধক্ষেপ উৎপন্ন হয়, এটা লিখতে হবে। আর ডান দিকে লিখতে হবে CHI3 এর হলুদ অধক্ষেপ উৎপন্ন হয় না, যেহেতু রিয়াকশন করবে না প্রোপাইল অ্যালকোহল, তাই রিয়াকশানে আয়োডোফর্ম উৎপন্ন হবে না। যেখানে রিয়াকশন ঘটে সেখানটায় রিয়াকশন দিতে হবে, অর্থাৎ আইসোপ্রোপাইল অ্যালকোহল OH, এখানে CH3, তো রিয়াকশন করব I2 আর সোডিয়াম হাইড্রোক্সাইড, রিয়াকশন করলে CHI3 উৎপন্ন করবে। তাহলে এই CHI3 অর্থাৎ আয়োডোফর্ম উৎপন্ন হওয়ার জন্য
হলুদ বর্ণের অধাক্ষেপ উৎপন্ন হয়। তাহলে এইভাবে এটাকে পার্থক্য করব। তারপরে প্রশ্ন আছে কিভাবে পরিবর্তিত করবে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড। তো ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড পরিবর্তিত করতে হবে। তাহলে ফেনল, এই ফেনল কম্পাউন্ড দ্যাট ইজ ওএইচ রয়েছে, একে রিয়াকশন করো সোডিয়াম হাইড্রোক্সাইড, রিয়াকশন করলে ও মাইনাস Na প্লাস, তারপরে রিয়াকশন করো কার্বন ডাইঅক্সাইড 4 থেকে 6 atm প্রেশার দাও আর 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রিয়াকশন করো। রিয়াকশন করলে পাওয়া যাবে OH COO মাইনাস Na প্লাস। এবার এটার সঙ্গে ডাইলুট HCl দিতে হবে যাতে করে সোডিয়াম সল্টটা অ্যাসিড হয়ে যায়। তাহলে এখানে OH COOH উৎপন্ন হবে স্যালিসাইলিক অ্যাসিড। তারপরে অথবা প্রশ্ন রয়েছে কিভাবে পরিবর্তিত করবে ফেনল থেকে ইথাইল ফিনাইল ইথার। তো অথবা প্রশ্ন রয়েছে অথবা এক একটা প্রশ্ন এখানে রয়েছে যে প্রশ্নটা ফেনল থেকে। তাহলে ফেনল থেকে কিভাবে OH রয়েছে, একে প্রথমে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রিয়াকশন করি, করলে রিয়াকশনের প্রোডাক্ট আসবে সোডিয়াম ফেনক্সাইড। এই সোডিয়াম ফেনক্সাইডকে ইথাইল আয়োডাইড দিয়ে রিয়াকশন করলে উৎপন্ন হবে OCH2CH3 ইথাইল ফিনাইল ইথার। অর্থাৎ উইলিয়াম শন সিনথেসিসের মাধ্যমে যে ইথার প্রসেসটা করা হয় SN2 রিয়াকশন, সেইভাবে করতে হবে। এবার সেকেন্ড বলেছি যে কম্পাউন্ডটা রয়েছে, দ্বিতীয় কম্পাউন্ডটা যে বেঞ্জিনের সঙ্গে ফিনাইল গ্রুপের সঙ্গে SO3Na রয়েছে, এখান থেকে পরিবর্তিত করতে হবে ফিনাইল ও COCH3, এটা করতে হবে। তাহলে কিভাবে করব? দেখো একে সোডিয়াম হাইড্রোক্সাইড গলন দিয়ে রিয়াকশন করো। রিয়াকশন করলে অ্যান্ড টেম্পারেচার হিট দিতে হবে, O মাইনাস Na প্লাস পাওয়া যাবে। এবার ডাইলুট HCl দ্বারা রিয়াকশন করো। ডাইলুট HCl দ্বারা রিয়াকশন করলে OH উৎপন্ন হবে। এবার এই OH থেকে এইটা পেতে হলে রিয়াকশন করতে হবে CH3COCl আর পিরিডিনের উপস্থিতিতে অ্যাসিটাইল ক্লোরাইড এবং ফেনল যদি রিয়াকশন করা হয় তাহলে ফিনাইল অ্যাসিটেট কম্পাউন্ডটা পাওয়া যাবে। তারপরে অথবা দুইয়ের প্রশ্নটা প্রদত্ত বিক্রিয়াজাতগুলি লেখো। অর্থাৎ এখানে ইথাইল মিথাইল ইথারের সঙ্গে রিয়াকশন করতে হবে। তাহলে দেখো কিভাবে রিয়াকশন করবে। CH3 বন্ড ও CH2 বন্ড CH3 এর সঙ্গে HI রিয়াকশন করবে, প্রোডাক্ট কি আসবে? তাহলে দেখো অক্সিজেনের লোন পেয়ার রয়েছে H+, এই লোন পেয়ার দ্বারা H+কে গ্রহণ করে, দ্যাট ইজ প্রোটনেশন ঘটে। তো CH3 OH পজিটিভ চার্জ বন্ড CH2 বন্ড CH3। এবার I মাইনাস পড়ে রয়েছে। তো I মাইনাস যেহেতু এটা SN2 রিয়াকশন, তো I মাইনাস অ্যাটাক করবে লেস স্টেরিক্যালি হিন্ডারেট। তো এই কার্বনটা লেস স্টেরিক্যালি হিন্ডারেট, কারণ দেখো 3টি হাইড্রোজেন রয়েছে আর এই কার্বনের সঙ্গে 2টি হাইড্রোজেন, একটা মিথাইল গ্রুপ রয়েছে। তো যেহেতু 3টি হাইড্রোজেন রয়েছে তাহলে এটা লেস স্টেরিক্যালি হিন্ডারেট, এই কার্বনের সঙ্গে অ্যাটাক করবে আর এই বন্ডটা খুলে যাবে। তো প্রোডাক্ট আসবে CH3 বন্ড I এবং এর সঙ্গে CH3 CH2OH, ইথানল ও মিথাইল আয়োডাইড উৎপন্ন হবে। এরপরে H এর প্রশ্নটা দেখো। H এর প্রশ্নটা এখানে বলা হয়েছে
C7H5N আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ A ক্ষারীয় হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় B উৎপন্ন করে। A ও B উভয়ের আম্লিক আদ্র বিশ্লেষণে C7H6O2 আণবিক সংকেতযুক্ত একই অ্যারোমেটিক অ্যাসিড C উৎপন্ন করে। A ও B উভয়ই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া করলে C7H9N আণবিক সংকেতযুক্ত একটি প্রাইমারি অ্যামিন উৎপন্ন করে, সেটা D। তাহলে A B C D কে শনাক্ত করতে হবে, আর A থেকে B আর A থেকে D উৎপন্নের তীর চিহ্ন সমীকরণ সহ লিখতে হবে। তো আমরা কিভাবে করব দেখো, যে সংকেত দেওয়া হয়েছে, যে কম্পাউন্ডটা দেওয়া হয়েছে সেটা কম্পাউন্ডে হবে সায়ানোবেনজিন, ACN সায়ানোবেনজিন। তো সায়ানোবেনজিন এটা এ কম্পাউন্ড, এই কম্পাউন্ডকে হাইড্রোজেন পারক্সাইড দ্বারা আর OH মাইনাস দ্বারা রিয়াকশন করতে হবে। রিয়াকশন করলে অ্যামাইড পাওয়া যাবে, CONH2 অ্যামাইড পাওয়া যাবে। অ্যামাইড B উৎপন্ন করবে, তাহলে এই কম্পাউন্ডটা B। A ও B উভয়ই আম্লিক আদ্র বিশ্লেষণ করতে হবে, তাহলে একে আম্লিক আদ্র বিশ্লেষণ মানে H3O+, তাহলে উৎপন্ন হবে অ্যাসিড, বেঞ্জয়িক অ্যাসিড। আর এইটাকেও আম্লিক আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিড উৎপন্ন হবে। দুটো কম্পাউন্ডই C, দ্যাট ইজ C অ্যান্ড C, দুটি কম্পাউন্ডই C। এবার A ও B উভয়ে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সঙ্গে রিয়াকশন করলে প্রাইমারি অ্যামিন উৎপন্ন করে, A ও B। তাহলে A কম্পাউন্ডের সঙ্গে আবার রিয়াকশন করতে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। যদি রিয়াকশন করা হয় তাহলে উৎপন্ন হবে NH2, আর এটার সঙ্গেও রিয়াকশন করলে আমরা পাবো ওই একই কম্পাউন্ড CH2 বন্ড NH2। রিয়াকশন করতে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে A B C অ্যান্ড D, তাহলে A B C D এটাও D, একই কম্পাউন্ড হবে D। তাহলে এইভাবে এদের শনাক্ত করতে হবে। একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে প্রদত্ত যৌগগুলির মধ্যে পার্থক্য লিখতে হবে, পার্থক্য করতে হবে। অ্যানিলিন এবং এন মিথাইল অ্যানিলের মধ্যে পার্থক্য করতে হবে। তাহলে দুটি কম্পাউন্ডের মধ্যে কিভাবে পার্থক্য করব? দেখো, NH2 রয়েছে আর NHCH3 রয়েছে, এটার মধ্যে পার্থক্য করতে হবে। পার্থক্য করার জন্য আমরা বাম দিকে বিকারক নিতে হবে। তো কার্বিল অ্যামিন বিক্রিয়ার সাহায্যে এটাকে পার্থক্য করা যাবে। তাহলে ক্লোরোফর্ম এবং KOH দিয়ে রিয়াকশন করলে এখানে উৎপন্ন হবে আইসোসায়ানাইড উৎপন্ন হয়। তাহলে এখানে দুর্গন্ধযুক্ত কম্পাউন্ড উৎপন্ন হবে, দুর্গন্ধযুক্ত যৌগ উৎপন্ন হয়, যৌগ উৎপন্ন হয়। আর এখানে দুর্গন্ধযুক্ত যৌগ উৎপন্ন হবে না, দুর্গন্ধযুক্ত যৌগ উৎপন্ন হয় না, উৎপন্ন হয় না। তাহলে রিয়াকশন করলে কি হবে? অ্যানিলিনের সঙ্গে রিয়াকশন করতে হবে ক্লোরোফর্ম, রিয়াকশনের প্রোডাক্ট আসবে আইসোসায়ানাইড NC। আর NC উৎপন্ন হওয়ার জন্য একটা দুর্গন্ধযুক্ত কম্পাউন্ড। এরপরে আমরা সি অর্থাৎ এরপরে একটি প্রশ্ন রয়েছে, বেঞ্জয়িক অ্যাসিড SOCl2 সঙ্গে বিক্রিয়ায় A উৎপন্ন করে। তাহলে বেঞ্জয়িক অ্যাসিড SOCl2 সঙ্গে বিক্রিয়ায় A উৎপন্ন করে। একে কুইনোলিনের উপস্থিতিতে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট হাইড্রোজেন দিয়ে বিজারিত করলে B পাওয়া যায়। বিকে জলীয় ইথানল এবং সোডিয়াম অ্যাসিডের উপস্থিতিতে NH2OH HCl উপস্থিতিতে রিয়াকশন করলে C পাওয়া যায়। C এর সঙ্গে PCl5 রিয়াকশন করলে
ডি দেয়, তাহলে এই কম্পাউন্ডগুলো এখানে খুঁজে লিখতে হবে। তো এখানে প্রোডাক্ট কী আসবে দেখো, প্রথমত বেনজোয়িক অ্যাসিড বলা হয়েছে COOH। এই বেনজোয়িক অ্যাসিডের সঙ্গে SOCl2 রিয়াকশন করতে হবে। রিয়াকশন করলে উৎপন্ন হবে বেনজোইল ক্লোরাইড, এটা এ উৎপন্ন করে। এবার রোসিমান্ড বিকারক দিতে হবে, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট আর হাইড্রোজেন। রিয়াকশন করলে বেনজালডিহাইড উৎপন্ন হবে CHO। বি পাওয়া যায়, বিকে ইথানলে সোডিয়াম অ্যাসিটেটের উপস্থিতি রিয়াকশন করতে হবে। ইথানলে সোডিয়াম অ্যাসিটেট আর হচ্ছে হাইড্রোক্সিল অ্যামিন NH2OH। তো রিয়াকশন করলে কি ঘটবে, রিয়াকশন করলে উৎপন্ন হবে হাইড্রোক্সিল অ্যামিন রিয়াকশন করতে হবে, বিক্রিয়া উৎপন্ন হবে সি, তাহলে CH ডাবল বন্ড NOH উৎপন্ন করবে, এইটা হবে সি। এবার সি এর সঙ্গে PCl5 রিয়াকশন করতে হবে। এই সি এর সঙ্গে PCl5 রিয়াকশন করলে কি পাওয়া যাবে, PCl5 রিয়াকশন করলে উৎপন্ন হবে ফিনাইল গ্রুপ NH, C ডাবল বন্ড OH, এই কম্পাউন্ড হবে ডি কম্পাউন্ড। নেক্সট পরের প্রশ্নটি রয়েছে অ্যাসিটালডিহাইডের সঙ্গে লঘু জলীয় NH দ্রবণের বিক্রিয়ায় নিম্নলিখিত ধাপগুলি ABCD কে শনাক্ত করো। দেখো কিভাবে এখানে শনাক্ত করবে, তাহলে এখানে কিভাবে শনাক্ত করা যায়, অ্যাসিটালডিহাইড CH3 বন্ড CHO এর সঙ্গে OH মাইনাস রিয়াকশন করবে, করলে A আর B পাওয়া যাবে। তাহলে কিভাবে রিয়াকশন করবে, এখান থেকে ডি প্রোটনেশন ঘটবে, করে অ্যানন সৃষ্টি করবে, তাহলে এটা CH2 মাইনাস বন্ড CHO আর ওয়াটার উৎপন্ন করবে, তাহলে এটা A, এটা B। এবার দেখো এই অ্যাসিটালডিহাইডের সঙ্গে A রিয়াকশন করবে, তাহলে অ্যাসিটালডিহাইড দ্যাট ইজ CH3 বন্ড C ডাবল বন্ড OH এর সঙ্গে CH2 মাইনাস CHO রিয়াকশন করতে হবে, তাহলে অ্যাটাক করবে, দ্যাট ইজ এটা A ছিল, অ্যাটাক করলে এটা অ্যালডোল রিয়াকশন মাইনাস CH2 বন্ড CHO, এটা উৎপন্ন হচ্ছে, এইটা উৎপন্ন হবে অর্থাৎ সি উৎপন্ন হবে। এবার সি এর সঙ্গে বি বলতে ওয়াটার, যদি ওয়াটার রিয়াকশন করি, এই ওয়াটার প্রোটন গ্রহণ করবে, গ্রহণ করে OH উৎপন্ন করবে, তাহলে CH3CHOH বন্ড CH2 CHO প্লাস OH মাইনাস উৎপন্ন করবে, তাহলে এটা ডি আবার OH পাওয়া যাচ্ছে। তাহলে এইভাবে ABCD কে আমরা শনাক্ত করতে পারলাম। তারপরে অথবা প্রশ্ন রয়েছে, একটি জৈব যৌগ আম্লিক আদ্র বিশ্লেষণে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে ও ইথানল উৎপন্ন করে, যৌগটির গঠন সংকেত লেখো। যৌগটিতে অ্যাসিটালডিহাইডকে এক ধাপে কীভাবে প্রস্তুত করবে, যৌগটিকে অ্যাসিটালডিহাইড থেকে এক ধাপে প্রস্তুত করতে হবে। তাহলে অ্যাসিটিক অ্যাসিড আর ইথানল পাওয়া যায়, এমন একটা কম্পাউন্ড যাকে আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিটিক অ্যাসিড আর ইথানল পাওয়া যায়। তাহলে কম্পাউন্ডটা ছিল ইথাইল অ্যাসিটেট, এটাকে আদ্র বিশ্লেষণ করা হচ্ছে ওয়াটার আর H প্লাস, রিয়াকশন করলে অ্যাসিটিক অ্যাসিড আর ইথানল পাওয়া যাবে, C2H5OH পাওয়া যায়। এবার বলেছে যৌগটিকে অ্যাসিটালডিহাইড থেকে এক, তাহলে ইথাইল অ্যাসিটেটের সঙ্গে হাইড্রোলাইসিস করলে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল পাওয়া যায়। তো এই অ্যাসিটিক অ্যাসিড ইথানল পাওয়া যায়, তাহলে প্রশ্ন বলেছে যে অ্যাসিটালডিহাইড থেকে কিভাবে এটা প্রস্তুত করব।
তো অ্যাসিটালডিহাইডের সঙ্গে রিয়াকশন করতে হবে। এই অ্যাসিটালডিহাইডের সঙ্গে কিভাবে এটা প্রস্তুত করা যায়? টিসেনকো রিয়াকশন, LOET হোল 3। টিসেনকো রিয়াকশনের সাহায্যে ইথাইল অ্যাসিটেট এক ধাপে প্রস্তুত করা যায়। তারপরে প্রশ্ন রয়েছে যে নিচের বিক্রিয়াগুলিতে এ থেকে ডি এর গঠন লেখো। যে কোনো কিটোন কম্পাউন্ড রয়েছে আর সি ডাবল বন্ড ও আর প্রাইম। এই কিটোন কম্পাউন্ডের সঙ্গে হাইড্রোজেন রিয়াকশন করতে হবে। তো হাইড্রোজেন দ্যাট ইজ NH2 বন্ড NH2 যদি রিয়াকশন করি তাহলে আর প্রাইম সি, এখানে ডাবল বন্ড NH2 এইটা পাওয়া যাবে। এবার এখানে সোডিয়াম ইথোক্সাইড ইথিলিন গ্লাইকল দিয়ে রিয়াকশন করতে হবে। সোডিয়াম ইথোক্সাইড দ্যাট ইজ C2H5O Na+, আর ইথিলিন গ্লাইকল দিয়ে রিয়াকশন করব, তাহলে প্রোডাক্ট পাওয়া যাবে আর বন্ড আর প্রাইম, এখানে CH2। এই কম্পাউন্ড পাওয়া যাবে। এটা হচ্ছে বি, দ্যাট ইজ এটা এ কম্পাউন্ড, এটা বি কম্পাউন্ড। তারপরে সিলভার সল্ট অর্থাৎ হুনস্টিকার বিক্রিয়া, এই রিয়াকশনের সঙ্গে সি ডাবল বন্ড ও Ag, এটার সঙ্গে Br2 CCl4 রিয়াকশন করতে হবে। Br2 CCl4 রিয়াকশন করলে তাহলে উৎপন্ন হবে ব্রোমোবেনজিন। তারপরে অ্যাসিটালডিহাইডের সঙ্গে সোডিয়াম অ্যাসিটালডিহাইড CH3 বন্ড C ডাবল বন্ড ও, এর সঙ্গে সোডিয়াম বাইসালফাইড রিয়াকশন করলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে CH3 বন্ড C OH, এখানে SO3 Na+, আর একটা হাইড্রোজেন রয়েছে। এই কম্পাউন্ডটি পাওয়া যাবে। তারপরে লাস্ট প্রশ্ন রয়েছে কিভাবে পরিবর্তিত করবে ব্রোমোবেনজিন থেকে বেঞ্জয়িক অ্যাসিড। তো এই ব্রোমোবেনজিন থেকে পরিবর্তিত করতে হবে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে ব্রোমোবেনজিন তার সঙ্গে ম্যাগনেসিয়াম দিয়ে রিয়াকশন করো, তাহলে পাওয়া যাবে MgBr। এবার CO2 এবং ডাইলুট HCl দিয়ে রিয়াকশন করো, রিয়াকশন করলে উৎপন্ন হবে বেঞ্জয়িক অ্যাসিড, উৎপন্ন করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।